আগামী সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যার প্রভাব পড়েছে ৪৬টি সংসদীয় আসনে। তালিকা প্রকাশের পর থেকে এসব আসনে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চলছে ক্ষোভ, বিক্ষোভ কিংবা সহিংসতা। এরই মধ্যে সংক্ষুব্ধ অনেকেই পূর্বের সীমানা বহাল রাখতে আদালতে রিটও করেছেন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিক্ষোভ বিরোধ নিয়ে সিদ্ধান্ত দিতে আদালতের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে যে নির্দেশনা আসবে তাই বাস্তবায়ন করা হবে বলে বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 10টা রিট হয়েছে, 14টা থ্যাংক ইউ। আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার। আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব বলেছেন, নির্বাচনী কেনাকাটা ৭০% শেষ। জানান, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি নামে অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমেই তারা নিবন্ধন করে ভোট দিতে পারবেন। নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ চালু হবে সেটা পরে জানা যাবে বলে জানান সচিব। আমাদের মূল চাবিকাঠিটা কি? এনআইডি। সো যারা প্রবাসী যারা আছেন তারা এনআইডি দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেটা আপনি অ্যাপেল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে, এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপের রেজিস্ট্রেশনটা করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু আমরা অ্যাপটাকে কমিশন থেকে মোটামুটিভাবে সম্মতি দেওয়া হয়েছে যে এই অ্যাপ নামটা হবে এই অ্যাপ। তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনদের সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে জানান কমিশন সচিব। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।